বিড়াল ভালোবাসি, বাট ও হচ্ছে আমার কাছে 2 বছর ধরে। আর ওর ব্রিডটা হচ্ছে স্কটিশ ফোল্ড। আমি ওদের ড্রেসটা হচ্ছে ঢাকা থেকে আনিয়েছি, আমি অনলাইনে অর্ডার করে ওদের ড্রেসটা আনিয়েছি। আর ও হচ্ছে একটু অ্যাগ্রেসিভ টাইপের, তো ও যে এতটা ঠান্ডা থাকে আমি বুঝি না। ওকে অনেকভাবে ড্রেস পরিয়ে পরিয়ে প্র্যাকটিস করানো লাগছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ওকে নাম দিয়েছি হচ্ছে অ্যাগ্রেসিভ ক্যাটাগরিতে, আর হচ্ছে র্যাম্পোর্ট দিয়েছে যেমন খুশি তেমন সাজো। ওর নাম হচ্ছে সিম্বা, ও হচ্ছে মেল ক্যাট। এরকম একটা বরিশালে এরকম একটা অনুষ্ঠান হয়েছে, খুবই ভালো লাগতেছে। এরকম একটা ক্যাট শোতে অ্যাটেন্ড করতে পারছে। ক্যাট সব থেকে বেশি কোম্পানি দেয়, এজ এ কুকুর দেয়, বাট হচ্ছে ডগ সবাই আর কি হ্যান্ডেল করতে পারে না, বা এটা বাসা বাড়িতে রাখা ওইভাবে পসিবল হয় না যতটা আমরা ক্যাট আর কি বুঝে থাকি। র্যাম্পোর্ট যেটা, সেখানে আমাদের 3টা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে। তারপর হচ্ছে কিউট ক্যাট, সুদর্শন বা সুদর্শন আর বিড়াল যেটা। তারপর হচ্ছে মোস্ট এংরি ক্যাট, যে সবচেয়ে বেশি মুডি বা রাগী একটা বিড়াল। 4 নাম্বার হচ্ছে খাদক বিড়াল, যে সবচেয়ে বেশি খায়। এবং 5 নাম্বার হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে। এছাড়া পার্টিসিপেট সকল ক্যাটদের জন্য আমাদের প্রাইজ গিফট হ্যাম্পার রয়েছে। রেবিস ভ্যাকসিন, জলাতঙ্ক। জলাতঙ্ক রোগটি হলো পশু থেকে মানুষে ছড়ায়। এই জলাতঙ্ক রোগ যদি পশু থেকে মানুষে সংক্রমিত হয়, তাহলে সেই মানুষের যদি লক্ষণ প্রকাশ পায়, তাহলে সে মানুষটি কিন্তু বেঁচে থাকবে না, মারা যাবে। সেজন্য আমরা যারা এই ধরনের বিড়াল কুকুর পালন করেন বা বাড়িতে রাখেন, তাদেরকে আমরা পরামর্শ দিই যে অবশ্যই আপনার বিড়াল কুকুরকে জলাতঙ্কের টিকা দেবেন, এবং এটি বছরে একবার দিলেই হয়, এবং এটি দেওয়া একটি জরুরি কাজ। যারা পেট পালন করবেন তাদের অবশ্যই রেবিস ভ্যাকসিন দিতে হবে।